প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, প্রদত্ত কোনটি সরল যন্ত্র? সেলাই মেশিন, ব্লেড, ড্রিল যন্ত্র, ছাপার যন্ত্র, ব্লেড। সাহসী হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, কোনটিই নয়, প্রথম শ্রেণীর লিভার। নততল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে তত কমে, বাড়তে বা কমতে পারে, কোনটিই নয়, তত বাড়ে। শিল্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন জেন গুডাল। অ্যানিলিয়া পর্বভুক্ত একটি প্রাণীর উদাহরণ হলো উত্তরে যোগ। উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো বাদুড়। জলের রেশম হলো এক প্রকার শ্যাওলা। প্রদত্ত কোন প্রাণীটি সর্বভুক? কাক। নিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি? কর্মী, পুরুষ, রানী, সবকটি পুরুষ। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্র হলো পচাশব্দী, ডিডিটি, অ্যাসবেস্টস, গ্লাভস একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো থার্মোকলের টুকরো, বাতিল, ব্যাটারি, প্লাস্টিকের বোতাম, পচা ফল। উত্তরে পচা ফল। গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে। এই বস্তুকে উইপোকা ছাড়া আর কোন প্রাণী হজম করতে পারে না? এই বস্তুটির নাম কি? এই বস্তুটির নাম হচ্ছে সেলুলোজ। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত যৌগ? হাইড্রোজেন সালফাইড। লিখিত কোনটিকে নিশাদল বলা হয়? অ্যামোনিয়া ক্লোরাইড, NH2Cl। যে যৌগটি বা যে গ্যাসটি নিচে জ্বলে না কিন্তু সেটি হলো কার্বন ডাই অক্সাইড। পরে হচ্ছে 2-এর দাগে সঠিক কথার মাঝে টিক চিহ্ন দাও, ভুল কথার পাশে ক্রস চিহ্ন দাও। জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা। এটা যেহেতু ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। স্বাস্থ্যগত থেকে পাওয়া একটি বজ্র পদার্থ হলো পচা সবজি। ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকেই দৈর্ঘ্য বলা হয়। এটা ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়। এটা যদি ঠিক, তাহলে টিক চিহ্ন দেবো। বন্য শিল্পাঞ্জির আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জেন গুডাল। যদি ঠিক, তাহলে টিক চিহ্ন দেবো। পিঁপড়ের পরিবারের পুরুষের সংখ্যা খুব বেশি। এটা ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। মৌমাছিরা গা থেকে বেরোনো মধু জমিয়ে মৌচাক তৈরি করে। ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। ক্ষেত্রফল পরিমাপের একক হলো মন, সেন্টিমিটার। যদি ভুল, ক্রস চিহ্ন দেবো। তিনি শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার। বল কোনো বস্তুর আকৃতি বা ড্যাশের পরিবর্তন করতে পারে? গতি। তীর ছোড়ার সময় ধনুকের মধ্যে ড্যাশ গতিশক্তি রূপে বদলায়? স্থিতিশক্তি। আলো তীব্রতার একক হলো ক্যান্ডেলা। সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ শক্তিরূপে জমা থাকে? রাসায়নিক। রূপ চিহ্ন হলো Ag। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। একটি প্রোটোজোয়া পরভুক্ত প্রাণীর নাম লিখতে হবে অ্যামিবা। 4 রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লিখতে হবে হাইড্রোজেন সালফাইড, H2S। প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? উৎপাদক থেকে। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। মিথেনের সংকেত লেখে উত্তর হবে CH4। সবচেয়ে ভারী অধাতুটির নাম লেখে উত্তর হবে আয়োডিন। তিমির সাঁতার কাটার অঙ্গের নাম লিখে উত্তর হবে ফ্লিপার। একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ উত্তর হবে পাইন। প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? মিটার স্কেলে। একটি তরল ধাতুর নাম লেখো পারদ। বাংলার কীটপতঙ্গ বইটি লেখককে? বিখ্যাত বাঙালি পতঙ্গবিদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য। বাঘের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। কোন শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে? প্রথম শ্রেণীর লিভারে। পাস্কল কিসের একক? চাপ। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের মান 2 করে 2 × 11 = 22। গড় সৌরদিন কাকে বলে? সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদার্থের সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে
পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ: গাছের পাতা থেকে পতঙ্গ, পতঙ্গ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বজ্র পদার্থসমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থ বলে। উদাহরণ: মার্কিউরাল লবণ, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। শিল্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়? শিল্পাঞ্জিরা সাধারণত ফলমূল, শাক পাতা বেশি খায়। শিল্পাঞ্জিরা পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে বাদাম খায়। এছাড়া উইপোকার ঢিবি দেখলে ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে খায়। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের বেশি সুবিধা কেন? পেরেক অপেক্ষা স্ক্রুয়ের বেশি সুবিধা কারণ এক, বন্ধন ক্ষমতা। স্ক্রুয়ের খাঁজ থাকায় কারণে এটি কোনো বস্তুকে আরও শক্তভাবে ধরে রাখতে পারে যা পেরেক পারে না। পুনর্ব্যবহারযোগ্যতা। স্ক্রু সহজে খোলা ও পুনর্ব্যবহার করা যায়, কিন্তু পেরেক খুললে সাধারণত বস্তুর ক্ষতি হয়। প্লাস্টিক শরীরের পক্ষে কী কী কারণে ক্ষতিকর? প্লাস্টিক শরীরে ক্ষতিকর কারণ এক, প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত কিছু রাসায়নিক পদার্থ খাদ্য ও পানীয়ের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং রোগ সৃষ্টি করে। দুই, প্লাস্টিকের ক্ষুদ্রকণা বা মাইক্রো প্লাস্টিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ফুসফুস, পরিপাকতন্ত্র এবং অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। নেক্সট, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। ক্রোমিয়াম, ক্লোরিন, কপার, কোবাল্ট। ক্রোমিয়াম Cr, ক্লোরিন Cl, কপার Cu, কোবাল্ট CO। উৎপাদক কাকে বলে? যে সকল জীব সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের দেহ খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবেদের উৎপাদক বলে। উদাহরণ: সবুজ উদ্ভিদ। নেক্সট, প্রদত্ত কোনটি কোন শ্রেণীর লিভার? মানুষের হাত, সাঁড়াশি। মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। সাঁড়াশি হলো প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের প্রকারগুলির নাম লেখো ও তাদের একটি করে উদাহরণ দাও। গুপ্তবীজী উদ্ভিদ প্রধানত দুই প্রকার, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদাহরণ: ধান, গম, ভুট্টা, বাঁশ প্রভৃতি। বীজপত্রী উদাহরণ: আম, কাঁঠাল, ছোলা, শিম প্রভৃতি। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েস্ট অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইউরেনিয়াম এর সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তের মাঝখানে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ মিটার বলে। গতিশীল বস্তু বলতে কী বোঝানো? যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে এবং তার অবস্থাকে গতি বলা হয়। উদাহরণ: চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে থাকা মাছ, গতিশীল ক্রিকেট বল বা ফুটবল ইত্যাদি। নততলের সুবিধা কখন বেশি হয়? নততলের উচ্চতা যত কম হবে ভূমিস্থ কোণ এবং সেই সঙ্গে তলের খাড়ায় তত কমবে, ফলে নততলের যান্ত্রিক সুবিধা বেশি হবে। নেক্সট কোশ্চেন, হাতিরা তাদের সন্তানদের কিভাবে যত্ন নেয়? হাতিরা বাচ্চাদের অত্যন্ত যত্ন নেয়। এরা বাচ্চাদের কষ্ট একেবারে সহ্য করতে পারে না। মা ও বাবা হাতিরা সবসময় তাদের সন্তানদের চোখে চোখে রাখে। বিপদ হতে পারে এমন জায়গায় সন্তানকে কখনো নিয়ে যায় না। পথ চলতে চলতে কোনো হাতির বাচ্চা জলছুট হলে বাকিরা তাকে খুঁজে বার করার চেষ্টা করে। মা ছাড়াও হাতি পরিবারের সকল মেয়ে হাতিরা বাচ্চার যত্ন নেয় এবং বাচ্চা হাতিটিকে স্বাবলম্বী হতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, পরিস্রাবণ কাকে বলে? এই পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 1+1। যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিস্রাবণ বলে। তরল ও তরলের অদ্রাব্য কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতে পরিস্রাবণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এটাকে রয়েছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের মান 3 করে, 3 × 6 = 18। লিন্ডেম্যানের 10% সূত্রটি ব্যাখ্যা করো। তার সঙ্গে পুষ্টি স্তর কী? সরল যন্ত্র, জটিল যন্ত্র চিহ্নিত করো। শাবল, সেলাই মেশিন, ছাপার যন্ত্র, কলম, সুচ, ফ্যান। এসআইতে উষ্ণতার একক কী? বজ্র পদার্থ সংক্রান্ত 4R পদ্ধতি ব্যাখ্যা করে। ভেরি ইম্পর্টেন্ট। মশার জীবনচক্রের কী কী দশা দেখা যায়?
মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া কীভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? ঘনত্ব কাকে বলে? এসআই একক কী? ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন? শ্রমিক মৌমাছির কাজ লেখো। পরের প্রশ্ন, জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রপাত কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? খাদ্যজাল বলতে কি বোঝো? জলের সংকেত OH না লিখে H2O লেখা হয় কেন? দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর এই বড় প্রশ্নের উত্তরগুলো আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, আমার নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।